ফুটবল বিশ্বের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এবার সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি এই দুই জায়ান্ট। কিন্তু ইংল্যান্ডের জন্য অ্যালবিসেলেস্তেদের আটকানো কতটা কঠিন হতে যাচ্ছে, আর কেনই বা এই ম্যাচের লাইমলাইট কেড়ে নিচ্ছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুটা খুব একটা মসৃণ ছিল না। সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের স্ট্র্যাটেজিক দুর্বলতা স্পষ্ট ধরা পড়েছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের ডিফেন্সের দুর্বলতা এবং 10 জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে 3-1 গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ডের তুরুপের তাস বেলিংহ্যাম একাই কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন পুরো দলকে। মিডফিল্ড, ডিফেন্স কিংবা ফরওয়ার্ড সব পজিশনেই তিনি খেলছেন দুর্দান্ত। কিন্তু এই বেলিংহ্যামের জীবনটা এখন যেন এক ট্র্যাজেডির গল্প। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়ে মাসের পর মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। বিশ্বকাপের মঞ্চে পুরো 90 মিনিট খেলতে গিয়ে সেই পুরনো কাঁধের ব্যথা আবারও ফিরে এসেছে তার। নরওয়ে ম্যাচের পরই বেলিংহ্যামকে যন্ত্রণায় ভুগতে দেখা গেছে। এমন মানসিক এবং শারীরিক তীব্র যন্ত্রণার মাঝেও দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন এই তরুণ। নরওয়ের বিপক্ষে ম্যাচ জেতানো জোড়া গোল করে তিনি প্রমাণ করেছেন তিনি মাঠের একজন লড়াকু সৈনিক। এখন আর্জেন্টিনার মূল লক্ষ্যই হবে বেলিংহ্যামকে থামানো। যদি আলবিসেলেস্তেরা তাকে শারীরিকভাবে অতিরিক্ত চার্জ করে বা মানসিকভাবে স্লেজিং করে উত্তক্ত করে, তবে হয়তো বেলিংহ্যাম নিজের ছন্দ হারাতে পারেন। ঠিক যেমনটা আমরা 2006 সালের ফাইনালে জিনেদিন জিদানের ক্ষেত্রে দেখেছিলাম। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসে কখনো কোনো সেমিফাইনাল হারেনি। অন্যদিকে ফুটবলের জনক ইংল্যান্ড 1966 সালের পর আর কোনো বড় শিরোপা জেতেনি। 1986 সালে দিয়াগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গড গোলের শিকার হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল থ্রি লায়ন্সরা। 40 বছর পর আজ আবারও তাদের সামনে প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ। আপনার কি মনে হয়, ইংল্যান্ড কি পারবে তাদের 40 বছরের প্রতিশোধ নিতে, নাকি সেমিফাইনালের অপরাজিত আর্জেন্টিনাই যাবে ফাইনালে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন।